বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের পর কোটা শব্দটি যেন এখন সবার মুখে মুখে। সংরক্ষণ আন্দোলনের জেরে বাংলাদেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে কেন এই আন্দোলন? কেনই বা পড়ুয়ারা নিজেদের সমর্পণ করছেন পুলিশের ছোড়া গুলির সামনে? কি এমন আছে বাংলাদেশের কোটা ব্যবস্থায়? শুধু বাংলাদেশই নয়, আমাদের ভারত তথা আশপাশের সমস্ত দেশে এই কোটা ব্যবস্থা চালু রয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজের অনগ্রসর, দলিত, দরিদ্র, বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং আদিবাসী জনগণের জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়। বিশ্বের অধিকাংশ দেশে কোটা থাকলেও তার নির্দিষ্ট কোনো অনুপাত নেই। দেশে অনগ্রসর জনগোষ্ঠীর সংখ্যা এবং সামাজিক নানা বিষয়ে পর্যালোচনা করে কোটা ব্যবস্থাটি চালু রাখা হয়। বাংলাদেশেও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে এই কোটা ব্যবস্থা চালু হয়। স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 80% পদে মুক্তিযুদ্ধ কোটার ভিত্তিতে নিয়োগ হতো। পরে মেধার ভিত্তিতে নিয়োগ বাড়িয়ে কোটার ভিত্তিতে নিয়োগ করা হতো 56%কে, অর্থাৎ 44% মেধা ও 56% কোটার দ্বারা নিয়োগ করা হয়। এই কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা, 5% অনগ্রসর সম্প্রদায় ও 1% প্রতিবন্ধী প্রার্থী। শুরু থেকেই মুক্তিযোদ্ধার কোটা ছিল। একজন মুক্তিযোদ্ধার পর তার ছেলে, নাতি নাতনিও মুক্তিযোদ্ধার কোটার সুবিধা নিয়ে থাকে। সরকারি চাকরির ক্ষেত্রেও সেই সুবিধা নিয়ে থাকেন তারা। ভারতেও কোটা ব্যবস্থা রয়েছে। এখানে কোটার হার 59.5%। তবে ভারতে কোটার সুবিধা নেওয়ারও নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন, একটি পরিবারের একজন ব্যক্তি শুধু কোটার সুবিধা নিতে পারবে। কেউ যদি উচ্চশিক্ষার জন্য কোটার সুবিধা নিয়ে থাকে তবে সে চাকরির ক্ষেত্রে কোটার সুবিধা নিতে পারবে না। ভারতে জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ করা হয়। ভারতে কোটার ক্ষেত্রে বৈষম্য রোধ করতে 1989 সালে ভারতের আইনসভা কর্তৃক অনুমোদিত দলিত, সংখ্যালঘু এবং উপজাতি বৈষম্য দূরীকরণ আইন নামে একটি সাংবিধানিক আইন রয়েছে। ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারা অনুসারে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে কোনো ইচ্ছাকৃত বৈষম্য সৃষ্টি করা বা সাংবিধানিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। নেপালে সরকারি চাকরি ব্যবস্থায় বর্ণ, জাত ও লিঙ্গের ওপর ভিত্তি করে কোটা সংরক্ষণ করা হয়েছে। নেপালে সাধারণ কোটা 55%, সংরক্ষিত কোটা 45%। এটি নেপালের আইনসভা কর্তৃক স্বীকৃত। এটি সরকারি চাকরি আইন নামের বিশেষ একটি আইনের মাধ্যমে এই ব্যবস্থা সুরক্ষিত। পাকিস্তানের সাধারণ কোটা 7.5%, পাঞ্জাব 50%, সিন্ধ 19%, খাইবার পাখতুনখোয়া 11.5%, বালুচিস্তান 6%, গিলগিট উপজাতি সম্প্রদায় 4%, কাশ্মীর 2%। সিন্ধ কোটায় আবার দুটি বিশেষ ভাগ রয়েছে, শহরাঞ্চল 40%, গ্রামাঞ্চল 60%। ভারতের সঙ্গে পাকিস্তানের কোটা ব্যবস্থায় কিছুটা মিল থাকলেও বিভিন্ন জনগোষ্ঠীর জন্য জনসংখ্যার অনুপাতে কোটা সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে সরকারি চাকরিতে 10% নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিবাচক পদক্ষেপ নীতির কারণে কৃষ্ণবর্ণ, স্থানীয় উপজাতি গোষ্ঠীগুলির জন্য চাকরি এবং যথাযথ শিক্ষার বিষয়টি সুরক্ষিত হয়েছে। সমান সুযোগ নিশ্চিত করার জন্য বেসরকারি চাকরির ক্ষেত্রেও তাদের একটি সুনির্দিষ্ট নীতি রয়েছে। জাপানে বুরাকুমিন এবং কোরিয়ান সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য প্রদান করা হয়। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাপানে কম মুনাফার ব্যাংক লোন, শুল্ক অব্যাহতি এবং বিদ্যালয় কলেজে বিনা বেতনে লেখাপড়ার সুযোগও রাখা হয়েছে। চীনে কোটা ব্যবস্থায় বিভিন্ন জাতিগত এবং আদিবাসী সম্প্রদায়দের জন্য
সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রাখা হয়েছে। এছাড়া মাসিক সরকারি বৃত্তির পাশাপাশি অপেক্ষাকৃত কম শিক্ষা খরচে অথবা বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই কোটা ব্যবস্থা করা হয়। তবে বিভিন্ন দেশের কোটা ব্যবস্থায় কোটা বরাদ্দের অনুপাতটি একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে এই অনগ্রসর জাতির উন্নতি হলে কোটা ব্যবস্থাও পরিবর্তন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।